আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন। কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না? পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? হারানো টাকা কি করব? মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। তাওহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। মহিলারা নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে পারবে কি না, এটা জানতে চেয়েছেন মেঘ রহমান। আপনি মহিলারা উচ্চস্বরে নামাজে কেরাত পড়বেন না, তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন। আপনি জানতে চেয়েছেন, কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয়। এরপরে সুইটি আহমেদ জানতে চেয়েছেন, গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তিনি অপরাধ করছেন। অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়। এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ। হাদিস স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না। জোবেদা খানম আপনি জানতে চাইছেন, শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে, হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে? দূরে থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন, অবশ্যই আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয়। সবর জিনিসটা কেন? আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন, কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন, এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন। তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে মাজাহুল ইসলাম জানতে চেয়েছেন, হারানো টাকা কি করব? মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই। যদি পরিমাণ অনেক অল্প হয়, আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন। আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে, পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন, পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? না বোন, পাপ হবে না। আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। বিপ্লব জিয়াম আপনি এডি থেকে জানতে চেয়েছেন, আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে? সরাসরি এটাতে শিরকে আকবর হবে না, কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে, বৃষ্টি ভেজার কারণেই হয়েছে, খুব স্ট্রেস দিয়ে, বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ, একমাত্র কারণ, আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, ফিক্স করে দিচ্ছেন, এরকম বললে সেটা শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত। বৃষ্টি ভিজলাম, এর পরেই ঠান্ডা লেগেছে, আল্লাহ ভালো জানে, হয়তো এই কারণেই হয়েছে, এরকম বলা যেতে পারে। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? হ্যাঁ বোন, এটা অবশ্যই কুসংস্কার। আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল, বিধায় নিজের চাইতে বেশি বয়সের
কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবা ইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ। ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন। ফ্রেশ হওয়া সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কি না? জি, অবশ্যই যাবে। খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়ার জন্য, বিছানা চাদর যদি ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে, শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না। এছাড়া ইসলামিক বই পুস্তক, সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন 1 লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় হাত পা নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কিনা? স্বাভাবিক যে নড়াচড়া এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে, এভাবে তাকানো তো অবশ্যই দোষের। কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া, এর ধারে কাছের যে জায়গাগুলো, কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে। ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত, কিন্তু চোখের এরিয়াতে চলে আসে, সেটি দোষের কোনো কারণ নয়। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে? দেখুন, দোয়া কুনুত এটি ভিতরের জন্য ওয়াজিব। অনেক ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি ওলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে ভিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার ভিতরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন।
মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালাতো বোন আমার আম্মুর কোলে। এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা। এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা। আমি আর খালাতো বোনের সঙ্গে দুধ পানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা। ভাই মোহাম্মদ আলী, যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে উভয় বাচ্চাকে অর্থাৎ আপনাকে আপনার খালাতো বোনকে একে অন্যে দুধ পান করিয়েছেন কিনা, আপনার মা আপনার খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন এ কথা কেউ যেহেতু বলতে পারছেন না, অতএব আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয়নি। কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলামী ফিকহের একটা বড় মূলনীতি হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক। আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, এটা নিশ্চিত। এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে কোলে নিয়েছে যেহেতু পরস্পরকে, তাহলে সেক্ষেত্রে দুধ পান করিয়েছেন কিনা। এটা জাস্ট একটা সংশয়, এর কোনো এই সংশয়ের উপর এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই। যেহেতু এটা নিছকই সংশয়, অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না, সেই নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করা যাবে না। অর্থাৎ নিশ্চিতই থাকবে, তার মানে আপনাদের মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক প্রমাণিত হবে না। সাব্বির আহমেদ ভূঁইয়া আপনি লিখেছেন, মসজিদে ঢোকার পর 2 রাকাত দুহুর মসজিদ নামাজ পড়া লাগে, এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কি না। মসজিদে ঢোকার পর যে দুহুর মসজিদ নামাজ আপনি পড়বেন সেটাকে চাইলে আপনি 2 রাকাত সুন্নতের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন, এই সুযোগ আছে। আপনার হাতে সময় থাকলে আপনি আগে দুহুল মসজিদ পড়ে তারপর 2 রাকাত সুন্নতের নিয়ত করবেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি আপনার হাতে সময় কম থাকে অথবা আপনি চান যে আমি 2 রাকাত নামাজই পড়বো, সুন্নতেরও নিয়ত করবো আবার দুহুল মসজিদের নিয়ত করবো, সেটি চাইলে আপনি করতে পারেন এবং উভয়টি আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারজানা ইমা আপনি লিখেছেন, কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে, দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না। দেখুন, কোরআনে কারিমে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন, এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা শামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে। আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব সেটা ইনশাআল্লাহ বিদিল্লাহ সবাইকে শামিল করবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের যুররিয়া আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চক্ষুশীতলকারী, আমাদের সন্তানদেরকে চক্ষুশীতলকারী করে দিন। এবং এই যে যুররিয়া বলা হয়েছে, যুররিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বোঝায়, কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু শামিল করে। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আমরা জানি, তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি। যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করব আল্লাহুম্মা ইগফির লি আবাইনা, আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন, ওয়া উম্মাহাতিনা এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন, তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা শামিল করতে পারি। অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদির জন্য এরকম শব্দ কোরআনে উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং ঊর্ধ্বতন যারা আছেন তাদের সবাইকে শামিল করে দোয়া করলে তাদের জন্য দোয়া আমরা করতে পারি এবং করা উচিত আমাদের। আলাদা করে কোরআন হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই, এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই, কারণ বাবা মাটা দেখিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা এটার উপরে ভিত্তি করে করব, তারাও আমাদের দোয়ার হকদার। বদরুজ্জামান খোকন আপনি লিখেছেন, গবেষণার প্রয়োজনে ইঁদুর ব্যবহার করা বা হত্যা করা কি জায়েজ হবে? যেহেতু এই সমস্ত প্রাণীগুলো মানুষের প্রয়োজনে মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে, যেগুলো হালাল সেগুলো খেতে পারে, যেগুলো হারাম সেগুলো যদি নিধন করার প্রয়োজন হয় তারা নিধন করতে পারে। অতএব গবেষণার প্রয়োজনে যদি এই ধরনের কোনো প্রাণী ব্যবহার করতে হয়, হত্যা করতে হয়, করা যেতে পারে, কিন্তু নির্মমভাবে হত্যা, অপ্রয়োজনে কষ্ট দেওয়া সেটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। সাজ্জাদ আপনি লিখেছেন, ভবনে আগুন লাগার কারণে 2 দিন ঠিক মতো ইন্টারনেট ব্যবহার করতে পারিনি, মাস শেষে পুরো মাসের ওয়াইফাই বিল দিতে কি আমি বাধ্য, নাকি 2 দিনের টাকা হিসাব না করে দিলেও চলবে? দেখুন,
ওয়াইফাই বিল এটা দেওয়ার সময় আমরা আপনার মাসে কয়দিন আমি সার্ভিস পেলাম, কোন দিন কয়দিন পেলাম না, সেই হিসেব করে আর সাধারণত দেওয়া হয় না। অর্থাৎ সমাজে প্রচলিত আছে যে এই লেনদেনটি হয়ে থাকে যে পুরো মাসের সার্ভিসের উপর ভিত্তি করে, অর্থাৎ মাসে আমি কয় ঘন্টা পেলাম না পেলাম সেটার উপরে ভিত্তি করে মাইনাস করার কোনো অপশন নেই। এবং যারা সার্ভিস দিয়ে থাকে এখানে আসলে তাদের হাতেও তেমন কিছু করার থাকে না। এই কারণে আপনি এই টাকাটা মাইনাস করতে পারবেন না, যেহেতু এটা প্রচলিত নয় এবার মাইনাস করার বিষয়টি। আর যদি তার সাথে আপনার কোনো চুক্তি থাকে যে যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আমি কিন্তু হিসাব করব বা তোমার কাছে হিসাব থাকবে বা সেই বিল আমি দেবো না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম কোনো চুক্তি না থাকলে, যেহেতু এটা প্রচলিত না, বিধায় আপনি টাকা কাটতে পারবেন না। আসান ভাই, আপনি লিখেছেন আমার নামাজে মন বসে না, কি করব? কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকাম মেনে চলি, পর্দাও করি আলহামদুলিল্লাহ। ভাই হাসান হাবিব, নামাজে মন না বসা এটা হতে পারে নানা কারণে। প্রথমত গুনাহের কারণে মানুষের ইবাদতে মন বসে না, বিশেষ করে চোখের গুনাহ। চোখের জেনা থেকে আপনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করুন, হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন, হারামের কোনো সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন। সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া, এই জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন। এরকম যদি করতে থাকেন, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে নামাজে মনোযোগী করবেন। সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদত যেন উত্তম উপায়ে করতে পারি, এই তৌফিক দান করুন। চমৎকার একটি দোয়া, প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাহ। অতএব এটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যয় করার চেষ্টা করবেন। অর্থাৎ 4 রাকাত নামাজ যদি আপনার সাধারণত 5-7 মিনিট লাগে, তো আপনি ইচ্ছাকৃত রুকু সিজদা প্রত্যেকটা রোকনকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে 10-12 মিনিট, আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন। যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিকলি ইনশাআল্লাহ আসতে থাকবে। আবু আনাস লিখেছেন, কাপল ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে। স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয়। এর মাধ্যমে আয় করে অনেকে। এবার শরীয়তের বিধান কি? দেখুন, এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি। কারণ কাপল ব্লগিং এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন, এটা দেখে মানুষ কি চিন্তা করে? আপনি নিজে যখন অন্য কারো সুন্দরী নারীকে দেখতে পান, বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান, তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে? আল্লাহ তো এভাবে সৃষ্টি করেছেন, মানুষ আকর্ষণ হবে। মানে এগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। সেই বিষয়টাকে আপনি জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিং এর মাধ্যমে আপনি উপার্জন করছেন, এটিকে আমি নির্লজ্জতা বলবো। এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না। আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সেটা শুধু দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড, যেগুলোতে হারাম কিছু নেই, সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময়ে আপনি গ্রহণ করেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেখানে হারাম কিছু চলে আসে, এটা হালাল না। এক। দ্বিতীয়ত হলো, আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা, তাকে আপনি কি বলা যেতে পারে, তার শরীরটাকে আপনি দেখিয়ে টাকা নিচ্ছেন, টাকা উপার্জন করছেন। তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে। এবং হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই, ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি, হচ্ছেটা কি, মূল ঘটনাটা কি।
নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বেশি সোচ্চার ছিল, তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো। গাজায় বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ভখালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না, অপারেশন করা যাচ্ছে না, অ্যানেস্থেসিয়ার অভাবে হসপিটালে বোমা হামলা করা হচ্ছে। এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই। তো এই সমস্ত সভ্যতার ভেগদারি আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো, তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে। তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে, এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না। একজন রুচিসম্পন্ন মানুষ এই কাপল ব্লগিং এর নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন, তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন, এটা কখনোই হতে পারে না। শরিয়াত দৃষ্টিকোণ থেকে এখানে দুইটি বড় বড় হারাম এবং গুনাহের বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোধোদয় যেন হয় সে তৌফিক দান করুন। এরপরে সাগরিকা খাতুন আপনি লিখেছেন, নিজের আশেপাশের আত্মীয় শ্বশুর বাড়ির লোক একে অপরের গীবত করে, তা আমাকে শুনতে হয় এবং আমি এতে আমিও গীবত করে ফেলি। গীবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? সম্পর্ক ছিন্ন করার তো প্রয়োজন নেই, গীবতের পরিবেশ থেকে বেঁচে থাকবেন। আপনি তার সাথে সাধারণ যে যোগাযোগ সেটা করবেন। গীবত হয় যে আড্ডায়, যে মজলিসে, যে বৈঠকে, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। আমরা চাইলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তার জন্য আমাদের সদিচ্ছা যথেষ্ট। গীবত করা শুরু হচ্ছে, আপনি ওই মুহূর্তে ওখান থেকে কেটে পড়েন, সরে যান, আপনি নিজে সেখানে ইনভলভ হয়েন, একটু সতর্ক থাকেন। এভাবে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেও গীবত থেকে বেঁচে থাকতে পারেন। মোহাম্মদ ও জাহিদুল আপনি আইডি থেকে লিখেছেন, ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে এর আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে এটাকে জায়েজ বলেছেন, তবে এটাকে হারাম কেউ বলেননি। মাকরুহ মানে হলো না খাওয়া উচিত, অপছন্দনীয়, এই টাইপের। আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন, তবে হারাম কেউ বলেননি। এরপর এমডি জুলফিকার আহমদ আপনি লিখেছেন, মাতৃকালীন ভাতা নেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি। কোনো সরকার, কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয়, আপনি যদি সেটা পাওয়ার হকদার হন, মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান, অবশ্যই গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঝর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি, বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। রফিকুল ইসলাম লিখেছেন, পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই, জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে, এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন। যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয়, আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে, অর্থাৎ পুজো জমজমাট হলো, পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে, দলভারই হলো অ্যাটলিস্ট, এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা জায়েজ হবে না। অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই, জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে, কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকওয়ার দাবি হবে। কারণ দিন শেষে আপনি মুশরিকদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন, যদি এখানে সরাসরি সেই উৎসব না, আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন, তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তাকওয়ার জন্য অধিকতর উপযোগী মনে করছি। কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না, আর যদি সেখানে সরাসরি